আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। বৃষ্টি হলে কারোর বাইরে যেতে মন চায় না, কিন্তু সেই বৃষ্টির সময় বাড়িতে একটু ভাজাভাজি হলে কিন্তু মন্দ হয় না। আর ঠিক তখনই আমি এই ফাঁকিবাজি রেসিপিটি তৈরি করে ফেলি, যেটা বানাতে খুবই কম সময় লাগে। একদমই হাতের কাছে থাকা কম উপকরণ দিয়ে এটা ঝটপট বানিয়ে ফেলা যায়, যেটার বাহিরটা অনেক বেশি মুসমুসে ক্রিসপি আর ভিতরটা হয় নরম সফট। আশা করছি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, সহজও লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে এই ফাঁকিবাজি রেসিপিটি তৈরি করে নিতে হয় সেটা আমরা দেখে নিই। প্রথমে এই রেসিপিটির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি বড় সাইজের দুটি সিদ্ধ আলু। যদি আলু দুটো ছোট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 3টা আলু নিতে হবে, আর এভাবে বড় হলে দুটো নিলেই হয়ে যাবে। এবার এই আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। তবে আপনারা এই আলুগুলোকে হাত দিয়ে মথেও নিতে পারবেন বা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারবেন। তবে এই গ্রেটার দিয়ে করে নিলে কিন্তু কোনো দলা দলা হয়ে থাকবে না, একদমই মিহি হয়ে যাবে। তবে এই নাস্তাটা আপনারা কাঁচা আলু দিয়েও তৈরি করে নিতে পারবেন একইভাবে, একই প্রসেসে। আমি আলু দুটো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তার সাথে এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গোটা জিরা। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা। এবার এখানে দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ কুচি করে কেটে। এই এতটুকুই উপকরণ। এবার এই সব উপকরণগুলো দিয়ে আমি সিদ্ধ আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি যে কয়েকটা উপকরণ দিয়েছি সব উপকরণগুলো কিন্তু আমাদের হাতের কাছে সবসময় রান্নার জন্য থাকে। সমস্ত মশলার উপকরণের সাথে আমি আলুটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আর একটা মেন ইনগ্রিডিয়েন্ট এখানে আমি অ্যাড করব, সেটা হচ্ছে চালের গুঁড়া। আমি এখানে ছোট বাটির 1 বাটি চালের গুঁড়া নিয়েছি। এই চালের গুঁড়াটা আমি প্রথমে অর্ধেকটা দিয়ে নিব। অর্ধেকটা দিয়ে আমি আলুর সাথে খুব ভালো করে মেখে নিব। তারপরে আমি বাকি চালের গুঁড়াটা দিব। প্রথমে সব চালের গুঁড়াটা দিলে তাহলে কিন্তু দলা দলা বেঁধে যাবে। তার জন্য এভাবে অর্ধেকটা করে চালের গুঁড়া দিয়ে তারপর আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি সম্পূর্ণ চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। সম্পূর্ণ চালের গুঁড়োটা দিয়ে মেখে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপ ময়দা। এখন এই ময়দাটা দিয়ে আমি আলু আর চালের গুঁড়োটার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে সেই কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন ময়দার পরিবর্তে। এবার এখন এর ভিতরে দিয়ে দিয়েছি আমি সামান্য কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি এই মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এই মিশ্রণটার ভিতরে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিব। তবে বেটারটা কিন্তু খুব বেশি একটা পাতলা করা যাবে না, যেমনটা দেখতে পাচ্ছেন তেমনই হবে, কিন্তু এর থেকে একটু পাতলা হবে। তবে বেটারটা তৈরি করতে আমার কতটুকু পানি লেগেছে সেটাও কিন্তু আমি বেটারটা সম্পূর্ণ তৈরি হওয়ার পর বলে দেব। তবে একসঙ্গে কিন্তু অনেক পানি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু বেটারটা পাতলা হয়ে যাবে, যেহেতু এখানে আলুটা ব্যবহার করা হয়েছে। আমি বেটারটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবারে থিকনেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এটা ঠিক কেমন হবে। এবার এখান থেকে কিছুটা বেটার হাতে নিয়ে আমি বড়া আকারে বানিয়ে উপর থেকে ছেড়ে দিচ্ছি। যদি সঙ্গে সঙ্গে না পড়ে, একটু লেট করে পড়ে, তাহলে বুঝতে হবে পারফেক্টভাবে বেটারটা তৈরি হয়ে গেছে। আর ঠিক এমন করে বেটারটা কিন্তু তৈরি করে নিতে হবে। এখানে যে ছোট বাটিটা মেপে আমি চালের গুঁড়োটা নিয়েছিলাম, সে বাটিটারই 1 বাটি আমার এখানে পানি লেগেছে। তবে আপনাদের খেতে কম বেশি লাগতে পারে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দিলে কিন্তু এই নাস্তাটা ফুলকো ফুলকো হবে, তবে না দিলেও কোনো সমস্যা নাই, এই নাস্তাটা এমনিতেই ফুলবে। এবারে বেকিং পাউডারটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। এই তো বেটারটা এখন আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এগুলো এখন ভেজে নিব। বেকিং পাউডারটা দিলে কিন্তু সাথে সাথে ভেজে নিতে হবে, কোনো রেস্টে রাখা যাবে না। নাস্তাটা ভাজার জন্য এখানে আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি নাস্তাগুলো একটা একটা করে বড়ার আকারে করে দিয়ে নিচ্ছি। তবে এখানে কিন্তু আমি ছোট সাইজ করে দিয়ে নিচ্ছি, তবে আপনাদের পছন্দ মতো ছোট বড় করে দিয়ে নেবেন। সব নাস্তার বড়াগুলো আমি এক এক করে তেলের উপরে দিয়ে দিচ্ছি। তবে মনে রাখতে হবে বড়াগুলো দেওয়ার সময় কিন্তু জালটা মিডিয়াম আছে থাকবে, বেশি হাই এসে থাকলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ওপাশ থেকে দ্রুত কালার চলে আসবে। তাই প্রথম থেকেই বড়াগুলো দেওয়ার সময় কিন্তু মিডিয়াম আঁচে জালটা থাকবে, আর মিডিয়াম আঁচে কিন্তু এই বড়াগুলো ভেজে নিতে হবে। প্রথমে এক সাইড আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর অপর সাইড ভাজার জন্য আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পরে যখন 2 পাশ থেকে এভাবে কালার চলে আসবে তখন কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। তা না হলে কিন্তু এক সাইডে বেশি কালার হবে আর আরেক সাইডে কিন্তু কম হবে। 2 দিক থেকে কিন্তু সমানভাবে ভাজা হবে না।
2-3 মিনিট পরেই দেখবেন বড়াগুলোতে সুন্দর একটা কালার চলে আসছে। আর এই বড়াগুলো ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, 5-6 মিনিটের ভিতরে কিন্তু ভাজা হয়ে যায়। যখন খুব সুন্দর একটা কালার চলে আসছে এই বড়াগুলোর ভিতরে, তখন এগুলো আমি তেল তুলে নিচ্ছি। আর এই নাস্তাগুলো কিন্তু খুবই মুচমুচে আর ক্রিস্পি হয়। এর শব্দটা শুনে আপনারা বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি আর কতটা মুচমুচে হয়েছে। আর এভাবে কিন্তু আমি বাকিগুলো ভেজে নিব। এই তো খুবই সুন্দরভাবে আমি বড়াগুলো ভেজে নিয়েছি। আর এগুলো কতটা ক্রিস্পি আর কতটা মুচমুচে হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার একটা আমি হাতে নিয়ে আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি। এই নাস্তাটার উপর থেকে যেমন ক্রিস্পি আর মুচমুচি হয়, ভিতরটা তেমনি নরম সফট হয়, খেতে লাগে কিন্তু অসাধারণ। আপনারা দেখতেই পেলেন কতটা সহজ, কতটা কম সময় আর খুবই কম উপকরণে দারুণ লোভনীয় একটা নাস্তা তৈরি হয়ে গেল। এই নাস্তাগুলো দেখতে শুধু লোভনীয় হয় না, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমার কাছে সহজ আর কম উপকরণে সবচেয়ে অনেক বেশি মজার আর লোভনীয় একটি স্ন্যাক্স রেসিপি হচ্ছে এটা। বাইরে যখন প্রচুর বৃষ্টি হবে বা শীতের বিকালে চায়ের আড্ডার সাথে এরকম একটা স্ন্যাক্স তৈরি করে আপনারা খাবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। বন্ধুরা, আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই সহজ রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি কোনো অংশে আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।